নিরামিষও চাই, আবার আমিষকে টেক্কা দেওয়াও চাই। এই হচ্ছে আমার নিরামিষভোজী সদস্যের আবদার। তো সেই কথা মাথায় রেখে শুধু চলতে থাকে পরীক্ষা নিরীক্ষা, কী করে স্পাইসি সুন্দর রেসিপি বানানো যায় আর কি করে সবাই তৃপ্তি করে খেতে পারে। আবার আমিষের প্রতিদ্বন্দ্বী হওয়া চাই সেই নিরামিষ রান্না। এইভাবেই চলতে থাকছে। আজকে আমি আজকেই এই বছরের প্রথম রান্না করেছি এঁচোড়। সেই রেসিপিটাই দিচ্ছি। স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি এঁচোড়ের যে রেসিপিটা রান্না করছি সেটা খুব সাধারণ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর অত ঝামেলা নেই। গরমের মধ্যে কোনো রকম অনেক নানা রকম মশলা দিয়ে বা অনেক সময় ধরে রান্না সেটা না, কিন্তু খেতে ভালো। এখানে আমি যেটা দেখাচ্ছি, আলুটা আমি আগে খোসা শুদ্ধ ভেজে তুলে রাখছি। এইভাবেই খোসা শুদ্ধ ভেজে তুলে রাখলাম। 2টো আলু এখানে আছে। খোসা শুদ্ধ ভাজার কারণ হচ্ছে আলুটা সহজে গলে যায় না, বেশ একটা শক্ত শক্ত ভাবও থাকে বা সেদ্ধও থাকে। এখানে আমি যে টমেটোগুলো দিচ্ছি একেবারে সবগুলো দানা ফানা সব ফেলে, রস ফেলে, এই যে খোসাগুলো শুধু এগুলো দিয়ে দিচ্ছি। বললাম যে একবারে ঝটপট রান্না, খুব তাড়াতাড়ি, অথচ খেতে বেশ ভালো, সুস্বাদুই বলা যায়। দেখে তো তাই মনে হবে। দেখতে থাকুন। ভিডিওটা দেখলে মনে হতে পারে আপনাদের যে রান্নাটা মোটামুটি ভালোই আছে। এবারে আমি কালো জিরে দিয়ে দিলাম, আর দিলাম এখানে আমার হাতে যেগুলো দেখাচ্ছি সেগুলো শুকনো আদা। এই আদাগুলোই আমি এর মধ্যে দেব। শুকনো আদার একরকম টেস্ট, আবার কাঁচা আদা বেটে দিলে তার একরকম টেস্ট। এখানে শুকনো আদাটা আমি ভালো করে থ্যাতা করে এর মধ্যে দিয়ে দিব, আর দিলাম কাঁচা লঙ্কা। এবার সব শুদ্ধ শুকনো আদা থ্যাতা, কাঁচা লঙ্কা। আদা দেওয়ার সময় সম্ভবত এই মোবাইলের ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, দেখা যায়নি। এই বিরক্ত প্রচুর হচ্ছে আমার, ভীষণভাবেই একবারে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় ভিডিও করতে যেয়ে ক্যামেরা অফ হয়ে যায়। যাকগে, এখানে আমি ছেঁচা আদা আর কাঁচা লঙ্কা দুটোই দিয়ে দিলাম। বেশ ভাজা ভাজা হলে এই কালো জিরে, কাঁচা লঙ্কা, আদা আর টমেটোর একটা মশলার কষানোর গন্ধ বেরোলে এখানে আমি লবণটা দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো। টমেটোতে জল অল্প অল্প আছে, শাঁস রস না থাকলেও টমেটো যখন তেলে পড়বে একটু হালকা হালকা জল বেরোবে, তাতেই আমি কষে নিচ্ছি তেলটা, কাজে পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই। এবারে আমি একটু জল দিয়ে দিলাম। এবার ঘন একটা গ্রেভি তৈরি হচ্ছে এখানে। হিং, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেজপাতা,
এবারে এই যে ছোলা ভাজা যেগুলো দোকানে কিনতে পাওয়া যায়, সেই ছোলা ভাজা আমি একটু নিয়েছি, এটা গুঁড়ো করে নেব, শুকনো করে। গুঁড়োটা দিয়ে দিলাম, ছোলা ভাজার গুঁড়ো এটা। এবার দিলাম সেদ্ধ করা এঁচোড়। এবার সব দিয়ে কষিয়ে নিচ্ছি। এঁচোড়টা আমি শুধু একটু নুন দিয়ে সেদ্ধ করেছি, হলুদ দিইনি। সামান্য জল দিলাম, জল দিয়ে একটু মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। এখানে গরম মশলা আছে, এটা আমি বেটে নিব। এবার জলটা টেনে নিবে, সেই সময়টা দিতে হবে। এঁচোড় আলু সম্পূর্ণ এই মশলা জলটা টেনে নেবে। এখনও অনেকটা জল আছে, আবার ঢেকে দিচ্ছি। এভাবেই সম্পূর্ণ মশলা জলটা এঁচোড় আলু টেনে নিয়েছে। এবার সম্পূর্ণ গ্রেভিটা শুকিয়ে গেলে আমি এখানে গরম মশলা গোলা জল একটু দিয়ে দিলাম, আর দেবো সঙ্গে সঙ্গে দেবো হিং। যেহেতু নিরামিষ রান্না, এর একটা লোভনীয় ফ্লেভারের খুব দরকার। আর দিচ্ছি শাহি গরম মশলা। এঁচোড় সেদ্ধই আছে, সব মশলা কষানোই আছে, মোটামুটি রান্না আমার তৈরি। এই গরম মশলা, হিং আর শাহি গরম মশলার গুঁড়োয়, বাটা গরম মশলার জল, শাহি গরম মশলার গুঁড়ো আর হিং, এই তিনটা ফ্লেভার লাস্টে দিয়ে, এই তিনটা ফ্লেভারই থেকে যাবে রান্নাটায়। এখানেই আমার রান্না শেষ। খুবই ভালো খেতে, একটু অন্যরকম নিরামিষ রান্না। দেখতে থাকুন স্বাদ বদলের রান্নাঘর।